আমরা এখন আছি হচ্ছে মালয়েশিয়ান যে এল টাওয়ার, যেটাকে বলে হচ্ছে মালয়েশিয়ান টাওয়ার। একটা দেশ কতটুকু পরিকল্পিত হলে এতটা নিট অ্যান্ড ক্লিন হতে পারে, সেটা মালয়েশিয়া না আসলে হয়তো বোঝা যেত না। আপনারা দেখতে পাচ্ছেন, এটা পর্যটক এরিয়া বলে না, শুধু সার্বিকভাবেই এই মালয়েশিয়া এই শহরটা খুব নিট অ্যান্ড ক্লিন। আমরা হচ্ছে এই টাওয়ারে আসছি, এখন একটু ভ্রমণ করবো। এখানে আমরা অবস্থান করব 30 থেকে 40 মিনিট। তো মালয়েশিয়া শহরটা আজকে আমরা ভিজিট করে দেখবো কি কি আছে না আছে। তো কেএল টাওয়ারটা হচ্ছে মালয়েশিয়ার টাওয়ার না পরিচিত। এই টাওয়ারটা হচ্ছে এই মালয়েশিয়াকে রিপ্রেজেন্ট করে, যেটা কানাডার মতন অনেকটা দেখতে। এই টাওয়ারটা চারপাশের এরকম। তো থাকুন আমাদের সাথে। তো আমরা আছি ভাইদের সাথে, আদিল ভাই এবং আসিফ ভাই। এই টাওয়ার এবং পরিবেশটা অসাধারণ। গ্রাউন্ড ফ্লোর থেকে একটু উঁচা। কুয়ালালামপুর যে টুইন টাওয়ার যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে সেই কুয়ালালামপুর টুইন টাওয়ার। এর চারপাশটা হচ্ছে এরকম। জি ভাই, হ্যাঁ। ওয়াও, অসাধারণ একটা ভিউ। আমরা এখানে আসছি। তো আসিফ ভাই এবং আদিল ভাই আছে, এবং এখানে ভিউটা মনে হচ্ছে যে এটা গলফ খেলার মাঠের মতন। ভাই আমার দুইটা তুলে দিন। হ্যাঁ, সত্যিকার অর্থে মালয়েশিয়ার শহরটা খুব নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আমাদের ঢাকার সাথে যদি মালয়েশিয়া আমরা তুলনা করি, তাহলে সেটা হবে আকাশ পাতাল পার্থক্য। আমি বারবার বলছি, মালয়েশিয়া বাংলাদেশ থেকে মিনিমাম 50 বছর এগিয়ে গেছে। হ্যাঁ, কেন? কারণ যে দেশের দুর্নীতি নেই, সেখানে তো অবশ্য উন্নতি হবে। তা আছে, কিন্তু কম তুলনামূলকভাবে। কিন্তু আপনারা চিন্তা করছেন যে কত পরিপাটি একটা শহর। ওই যে পরিষ্কার করছে, ওই লোকটা পরিষ্কার করছে। হ্যাঁ, এটা এশিয়ারই একটা দেশ, কিন্তু নিট অ্যান্ড ক্লিন। রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আমাকে মালয়েশিয়ার এক লোক বললো যে এখানে যদি কিছু টাকা দিয়ে আপনি কিছু ক্রয় করেন, তাহলে মনে করবেন যে সেটা হয়তো ভালো জিনিসই ক্রয় করছেন। ঠকার চান্স খুবই কম। সব কিছু পরিকল্পিতভাবে নগরায়ণ হয়েছে। এবং এগুলো কিন্তু করেছে সব আমাদের বাংলাদেশি ভাইয়েরাই করেছে। শ্রমবাজারে যাদের হ্যাঁ খুব বড় অবদান রয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে মেট্রো রেলটা আমি যা দেখলাম,
আমাদের মেট্রো রেল দেখলে মনে হয় যে একটা মানে বিশাল কিছু, কিন্তু এখানে দেখেন মেট্রো রেলগুলো খুব সিমসাম। অথচ যদি স্থায়িত্ব বা অন্য কিছু বলি আমাদের বাংলাদেশ থেকে অবশ্যই সেটা বেশি হবে। পাতায়া সেই হিসেবে মায়ারি আসতে দিদি ইয়াতে So just we talking about Malaysian passport. Malaysian passport? Yes. Malaysian passport basically don't need any application for other country visa, right? But our passport need to apply, whereas we got visa or not. একটা অনেক অনারেবল আছে, অনারেবল। সিঙ্গাপুর তো ভাই আরো Red passport. সিঙ্গাপুরের Oh my god. তাহলে তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং 1 নাম্বার। Number 1 there. পাসপোর্ট র্যাঙ্কিং এক নম্বর। টুইন টাওয়ার। এখন আমরা আছি হচ্ছে মালয়েশিয়ার যে টুইন টাওয়ার। ভিতরে যাবেন নাকি বাইরে? না, আমরা বাইরে থেকে আমরা ছবি তুলবো। বাইরে থেকে ছবি টবি তুলা হ্যাঁ। বাগারে। এই হচ্ছে সেই মালয়েশিয়ার টুইন টাওয়ার Yes sir. যে আমরা দেখতে পাচ্ছি। সব যা আসলে মালয়েশিয়ায় আসার পরে যদি এখানে ছবি না তোলা হয় আসলে মালয়েশিয়া আসাটাই বৃথা, এবং অনেকে বিশ্বাসই করবে না যে আপনি মালয়েশিয়া আসছিলেন। Up to you if you want 1 hour. Can 30 minutes can. Just 2 o'clock must go to back hotel. 2 o'clock, huh? Yes. Now 11:30. We can cover na. Within 2 we can cover all the place. এই জায়গায় কতক্ষণ সময় নিব? আধা ঘন্টা না 1 ঘন্টা? নেন, একটু সময় বেশি নেন না, বুঝলেন না? এমনি সময় বেশি নিলে আরেক জায়গায় তো পাবো। ও আচ্ছা, মানে আমাদের সময় দিচ্ছে 2 ঘন্টা না? 2টার মধ্যে হোটেলে পরে ও আমরা যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে ওই বললাম না কুয়ালালামপুর টুইন টাওয়ার যেটাকে বলে। এই হচ্ছে এর স্কয়ার চত্বরটা। তো মনে হচ্ছে যে আমরা একটা ভালো একটা ইউরোপিয়ান কান্ট্রিতে আছি, সেই রকম বা আমেরিকান একটা ফিল আসছে। সে বিশাল বিশাল ভবন আর সেই বিখ্যাত টুইন টাওয়ার এটা হচ্ছে, কিন্তু এর চত্বরটা হচ্ছে এরকম। অ্যান্ড মোস্ট অফ দ্য টুরিস্ট এখানে এসে এখানে একটা ছবি না তুললে মনে হয় না যে আমি মালয়েশিয়া আসছি ভ্রমণ করার মতো। সেই টুইন টাওয়ার আমরা এখানে অবস্থান করছি এখন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টুইন টাওয়ার। আমরা এই চত্বরে অবস্থান করবো। এখানে আমাদের যে গাড়ি ছিল সেখানে উনি আমাদেরকে বললো সময় দিয়েছে 45 মিনিট আমরা এখানে অবস্থান করবো। না, ভিডিও করছি। আচ্ছা এটা ভেতরে চত্বরটাও দেখবো এবং ভেতরে প্রবেশ করবো। মাথায় নষ্ট হয়ে যাচ্ছে ভাই, আসলে তো চমৎকার একটা পরিবেশ। হ্যাঁ, ওয়েদারটাও চমৎকার। আমরা যত ভাবছি যে অনেক গরম পড়বে, না এতটা গরম না, মোটামুটি হট, অবশ্যই হট, কিন্তু সামার চলছে, কিন্তু এতটা না।
কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন প্ল্যানিং করে যে একটা শহর গড়ে তোলা যায় সেটা এশিয়াতে সম্ভব। আসলে আমরা আমার ক্ষুদ্র মনে একটা ইচ্ছা যায়। জি এখানে প্রচুর ইউরোপিয়ান টুরিস্ট পার্কিং এরিয়া। ছোটখাটো একটা পার্কিং এরিয়ার মধ্যে একটা কি বলে এটাকে পার্কের মতন রয়েছে। বিশাল চত্বর। হ্যাঁ ভাই আসেন। আমরা এখন প্রবেশ করছি। একটা ছবি তুলে দেন। উমে যান স্যার। হ্যাঁ সেখানে সামনে আছে। এই সামনে সামনে আমরা এখন যাচ্ছি হচ্ছে কুয়ালালামপুরের যে টুইন টাওয়ার সেখানে একটু ঘোরার জন্য। এবং এই 4-5টা হচ্ছে এরকম, এবং এই হচ্ছে সেই টুইন টাওয়ার। ভালো লাগছে আসলে মানুষকে এত নিট অ্যান্ড ক্লিন সিটি আসলে না আসলে বোঝা যেত না। আমরা তো ভয় পেয়ে গেছি। কেন? এই শালা বিড়ি বুড়ি খাইতেছে। ও পুলিশ তাই না? সত্যিকার অর্থে এত নিট অ্যান্ড ক্লিন ভাবাই যায় না যে আসলে আমরা মালয়েশিয়াতে আছি এবং এশিয়া একটি দেশ। কোথায় বাস করছি আমরা? বাংলাদেশ। এখানে কোনো ট্রাফিক যে আপনার জাম সেটা আমরা দেখতে পাচ্ছি না, এবং ট্রাফিকের প্রতি খুব দায়িত্বশীল মানুষ, এবং সব কিছু করেছে বাংলাদেশের শ্রমিকরাই। এখন আমরা সেই টুইন টাওয়ারের ভেতরেই প্রবেশ করবো, দেখা যাক কেমন হয় সেই দৃশ্য। এটা হচ্ছে বাইরের সাইড। তো আমরা হচ্ছে এখন ভিতরে প্রবেশ করব কিএম টাওয়ারের। কানাডিয়ান একটা ফিল আসছে আমার। ও মাই গড, জোস সুপার। এই দাঁড়ান। হ্যাঁ তো ওনারা কি দেখেন কত এই মাল একটা লাগে। এটা রেসিং কার।
আর এটা লাগবে। সেই মজা। যান না, যান যান যান। লেভেল 3টা দেখে আসি, মোবাইল মার্কেটে দেখ আর আসুক না। হ্যাঁ কোথায় আসতে ভাই মোবাইল মার্কেটটা দেখে এলাম। ভালো গেল ওই জায়গাতে বাংলাদেশের ডিশ টাইম You're looking for men or women? Men is only this one. Is it old Frank Gucci? Or item?
মালয়েশিয়া আমরা এখন হচ্ছে বুফে লঞ্চে, সেটা হচ্ছে মেট্রো সকালের ভিউটা হচ্ছে মালয়েশিয়ার এরকম। তো রাত্রে তো আমরা এসেছিলাম, তো ভিউ দেখাতে পারি নাই। আজকে আমরা দিনের ভিউগুলো নেব, আশা করি আপনারা এনজয় করবেন। আমাদের সাথে থাকুন, এনজয় করুন। ওই জানে না, ভাড়া দেয় না, জিজ্ঞেস করছে না। এটা যে একটা মস্কো সাইট, সেটা হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত কয়েকটা যে নামাজ মসজিদ, সুন্দর সুন্দর মসজিদের মধ্যে একটা এরিয়া। আর ওই সেটা হচ্ছে ক্লাব, যে কুয়ালালামপুর টাওয়ার। ওরা ভালো। তবে একটা জিনিস দেখলাম যে এখানে টুরিস্ট সেক্টরটা অনেক এগিয়ে, মানে আমাদের বাংলাদেশ থেকে অনেক এগিয়ে টুরিস্ট সেক্টরটা। সিমেন্ট ডেটিং, জাপতান, আগামা ইসলামিক ভ্যালি এডুকেশন। জি মসজিদ। আমরা এখানে একটা নামাজ আদায় করব এখন, এবং মে ব্যাংক। ইয়া আল্লাহ, আমাদের মোহাম্মদ বর্ষিত করুন। ইয়া আল্লাহ, আপনি আমার মনে শান্তি বর্ষিত করুন। ইয়া আল্লাহ, পৃথিবীর মানুষকে হেদায়েত দান করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মালয়েশিয়ার এই সমাক্ষর মসজিদে শির নামাজ আদায় করার জন্য, এবং এর ভিতরে আমরা যাচ্ছি একটু। মাশাআল্লাহ। ও I'm excited. মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ। আমরা এখানে জোহরের ওয়াক্ত নামাজ আদায় করব এখানে। মনটা শীতল হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ।